হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড ইভিনিং সবাইকে। সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলো যারা যারা জয়েন করেছো, আর প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও যারা জয়েন করেছো। দেখো, এসএসসি জিডিকে টার্গেট করে আমরা যে ম্যাথ রিজনিং ক্লাস স্টার্ট করেছিলাম আমরা সেটাকেই কন্টিনিউ করছি। রাত 9টার সময় তোমরা ক্লাস পেয়ে যাবে, আর আজকের ক্লাসটাও তোমাদের রেকর্ডেড থাকবে। এই উইকটা গেলে তারপর তোমাদের যেরকম লাইভ ক্লাস আমি বলেছিলাম নেব, তো সেইভাবেই চলছে আর সেইভাবেই চলবে, ঠিক আছে? তো স্টার্ট করা যাক আমাদের সেশনটাকে। তার আগে প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নেবে ভিডিও সেকশানে বা লাইভের সেকশানে গিয়ে। প্রত্যেকটা ক্লাস দেখবে একদম পরপর আসে, ঠিক আছে? আর যা কিছু আমরা ডিসকাস করি সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে। আর একটা জিনিস বলে দিই, তোমাদের এক্সামের ডেট বা কিছু সমস্ত কিছু তোমরা জেনে গেছো কবে থেকে তোমাদের এক্সাম হবে। খুব বেশি সময় তোমাদের হাতে নেই, তাও এই শেষ মুহূর্তে যাদের প্রিপারেশান মনে হচ্ছে যে এখনও ঠিকভাবে তুলতে পারোনি বা আর কিছুটা করলে হয়তো একটু বেটার রেজাল্ট হতো, তো তাদের জন্য অবশ্যই করে বলবো সিআরপি একাডেমির যে ফুল সাজেশন ব্যাচ আছে এই ব্যাচটায় অবশ্যই জয়েন করে নিতে পারো যারা 2025কে টার্গেট করছো, ঠিক আছে? এটার কোর্স ফি তোমাদের রাখা হচ্ছে 499। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। আর এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, যেখানে তোমরা যা কিছু ডিসকাস করবে সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে, ম্যাথ ইংলিশ রিজনিং যাবতীয় যা কিছু আছে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। তার আগে একটু জাস্ট ওয়েট করে যাও, আমি দেখে নিই যে আমাদের সেশনটাকে আমি মেনলি স্টার্ট করেছি কিনা। একটু দেখে নিই, জাস্ট ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। চলো স্টার্ট করা যাক তাহলে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে। চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, তো 1 নম্বর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। দেখো কি বলেছে একেরটা। একের কোশ্চেনটা কি বলেছে দেখো। একের কোশ্চেনটা বলেছে যে সমকোণী চৌপলে, দেখো সমকোণী চৌপল মিনস যেটাকে বলা হয় কিউবয়েড, মানে ডায়াগ্রামটা একটু দেখে নাও। ধরো একটা আয়তঘন, যেটাকে বাংলায় বলা হয় আয়তঘন, একটা আয়তক্ষেত্র আছে ধরো। এবার এই আয়তক্ষেত্রটাকে আমি যদি নর্মালভাবে ডায়াগ্রামে দেখি তো এই পোর্শনটা দেখতে পাচ্ছি, এইটা, আর ধরো এই পোর্শনটুক, আর ধরো এই পোর্শনটুক, ঠিক আছে? এই পোর্শনটুক। এবার এই পোর্শনে যদি বলা হয়, দেখতে পাচ্ছ এই সাইডটা সমান, এটা মানে বিপরীত বাহু যেরকম আয়তক্ষেত্র হয় সেরকম ইকুয়াল। তো এটার যে বেসিক ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এখানে ফার্স্টে যেহেতু আয়তন দিয়ে বলেছে তো আমি আয়তনের কথাটাই তোমাদের বলবো, যে ভলিউম হলে কি হয়। ভলিউমের ফর্মুলা সেটা হচ্ছে লেন্থ, ব্রেথ আর হাইট, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটেকে গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তো এখানে যেহেতু কোশ্চেনে বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটেই দেওয়া আছে, আর তিনটে দেওয়া থাকলে আয়তন বের করা খুবই সহজ। তাহলে দেওয়া আছে কত, 10 ফার্স্টে, তারপরটায় 5, তারপরটা 3, তো গুণ করলে দেখো 3 5 15 আর একটা 0, তার মানে 150 পেয়ে যাচ্ছে। 150, তার মানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার 1 নম্বর কোশ্চেনটা। বোঝা গেছে তো? যারা জয়েন করেছো অবশ্যই জানাবে ঠিকঠাক হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। আর সেশনটাকে একবার শেয়ার করে দাও। আর নতুন যারা আছে অবশ্যই করে চ্যানেলটাকে, সিআরপি এডুকেশন চ্যানেলটাকে অবশ্যই করে, কারণ এটা সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সেকেন্ড কোশ্চেনটাই কি বলেছে। নাম্বার সেকেন্ড বলেছে একটি আয়তঘনকের বাহুর দৈর্ঘ্য 1 2 3, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল 88 দেওয়া আছে, এত বর্গ সেমি। আয়তঘনকটির আয়তন, দেখো একটু আগে আমরা যেটা পড়লাম সেটা আয়তনের কেস। তো আয়তন যদি থাকে সেটা আমরা দেখে নিলাম কীভাবে ফর্মুলা হয়। আর এখান থেকে এই আয়তঘনটা ধরো আছে, তাহলে সেইটার আমি যদি বলি যে সমগ্র তলের কথা যদি বলা হয়, কি বলছি, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাও আমরা প্রত্যেকে জানি, কি হয়ে যায়, সেটা হয়ে যায় 2 ইন্টু, দেখো এল, বি আর এইচ, এই তিনটে মেন এলিমেন্ট, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এদেরকেই যদি আমি একে অপরের সাথে কানেক্ট করি অল্টারনেট হয়, মানে এল বি, এটা গুণ করে দাও এল বি, প্লাস আবার এটা এইচ বি, ঠিক আছে? প্লাস আবার বাকি রইল এইচ এল, ব্যাস। এবার এইটার ভ্যালুই কোশ্চেনে 88 দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা। তো আমি এখান থেকে কোশ্চেনে যেটা রেশিওতে থাকে সেটাকে আমি বলতে পারি না, এক্সটাকে 1x, এটা 2x, এটা 3x, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি পেয়ে গেছি। তাহলে সেটার অ্যাকর্ডিং আমি যদি এই ফর্মুলাটাকে ইউজ করি, তার মানে এটাকে ফার্স্টে x, এটা 2x আর এটা 3x হিসাবে কানেক্ট হবে, মানে এটার সাথে এটা গুণ করলে কত হবে, 2x²
প্লাস এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণী 6 মানে 6x স্কোয়ার, প্লাস এটার সাথে এটা কানেক্টেড করলে 3x স্কোয়ার, কত 3x স্কোয়ারটা গুণ করলে। এবার এই টোটালটার সামনে 2 গুণ থাকবে ফর্মুলায় ওয়াইজ, এই যে 2 গুণ, আর এটা 88। তো এটাকে যদি ক্যালকুলেট করো তো এটাকে কাটলে 44, তো টোটাল সাম করলে এটা কত হচ্ছে 6 আর 3 9 2 11, মানে 11x স্কোয়ার সমান সমান এটা 44। তো এটা কাটছে দেখো 4 টাইমস, তার মানে এক্স স্কোয়ার ভ্যালু যদি 4 হয় তাহলে এক্স এর ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি 2 পেয়ে যাচ্ছে। তো বাহুগুলোর মান আমরা এখন ইজিলি বের করে নিতে পারি না? তো এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা 2, তাহলে এটা 2 2 4 আর এটা 3 দুগুণী 6, তার মানে এটা দেখো সব কিছু পেয়ে গেছে। তাহলে এই পোর্শনটা যদি পেয়ে যাই, তোমাকে বলেছে আয়তন কত, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে 2 4 আর 6 গুণ করো, 4 4 24, 24-এর ডবল করলে 48, তাহলে 48 অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি। ক্লিয়ার হয়েছে? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট নাম্বার 3। নাম্বার 3 টাইম দিচ্ছি, করো। নর্মালি যেরকম আমরা করি সেইভাবে টাইম দিচ্ছি, করো। বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 3750 বর্গ সেমি, তাহলে আয়তন কত হবে? ওকে, তো একটু করো, এটাকে ট্রাই করো, তারপর আমি একটু জাস্ট ওয়েট করি, জাস্ট একটু দেখে নাও যে দেখো এই ক্লাসটা তোমাদের আজকেই রেকর্ড করছি। ওকে, দেখে নাও। ঘনকের কথা বলছে, দেখো ঘনকের যে সমগ্র তল, আচ্ছা বলছো ঘনক কেমন দেখতে হয়? প্রত্যেকে আইস কিউব দেখেছো বা লুডোর ছক্কা দেখেছো, ডাইস। এটা কি বলে, বেসিক ডেফিনেশনটা এটাই বলে যে প্রত্যেকটা সাইড আমাদের ইকুয়াল থাকে। তাহলে এর যে ঘনকের সমগ্র তল মানে টোটাল একটা, এই দুটো, 3টে 4টে 5টা 6টা, টোটাল কটা তল থাকে 6টা। তাহলে ফর্মুলা হয়ে যায় 6a স্কোয়ার, এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে এইটা 3750। তার মানে এখান থেকে a স্কোয়ারের মান কত, এটাকে 6 দিয়ে কেটে দিলে 6 6 36, হাতে 1 থাকে, 6 দুগুণী 12 আর 3 5 6 30, তার মানে 625। তার মানে এর মান কত হয়ে যায়, এটা রুট করলে 25, কারণ এটা 25 স্কোয়ার নম্বর, তার মানে বাহু হচ্ছে তোমার 25। এবার বলছে আয়তন কত, আয়তন, তাহলে আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে বাহু তার কিউব, মানে এ কিউব। তাহলে এ মনে হয় 25 তার কিউব, তাহলে এখান থেকে 25-এর কিউব আমরা প্রত্যেকে জানি 15625। ঠিক আছে, 15625 অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন, খুব আসে এই কোশ্চেনগুলো। নেক্সট টাইম দিচ্ছি, করো নিজের আগে। নাম্বার 4, তোমাদের কমেন্ট আমি এখন তো দেখতে পারবো না, তো অফলাইনে আর একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের লাইভ করালেও এই কোশ্চেনগুলো ডিসকাস করতাম, তো একটু এই উইকটায় তোমাদের রেকর্ডেড প্রোভাইড করব, তারপর আমরা যেরকম লাইভে করছিলাম লাইভেই থাকবে, লাইভে খুব বেশি সংখ্যক কানেক্টেড থাকবে কিন্তু যখন আমি নেব। কি বলেছে দেখো, কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে সরল সুদ কত টাকা? দেখো 10% আছে, 10%-এর ফ্র্যাকশন বলে কত, 1/10, 10-এর উপর 1 টাকা ইন্টারেস্ট, তাহলে 10-এর উপর যদি 1 টাকা ইন্টারেস্ট হয় এটা 11-তে যাবে। আর যেহেতু এটা 3 বছর বলেছে, আমরা জানি কিউব করে দিতে হয়, 2 বছর বললে স্কোয়ার, 3 বছর বললে কিউব, তো এটাকে 10-এর কিউব করলে এটা প্রত্যেকে জানি 1000, আর 11-এর কিউব করলে 1331, এটা পাচ্ছি। তার মানে এই টাকাটা মানে 1000 টাকাটা 1331-এ পরিণত হচ্ছে। আর এখানে 3 বছরের যে চক্রবৃদ্ধি সুদটা মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা কোশ্চেনে দেওয়া আছে কত, 1655 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, তো আগে প্রিন্সিপাল বের করে নিই, তাই না? তাহলে এখান থেকে দেখো এত টাকা যদি এই টাকায় পরিণত হয়, কত টাকা এক্সট্রা পাচ্ছে, 331, মানে 331 টাকা এক্সট্রা পাচ্ছে, সেটার ভ্যালুই কোশ্চেনে বলেছে 1655। তার মানে কত গুণে আছে দেখো, 5 গুণে আছে, 5 গুণে। তাহলে এই যে 1000 আমার অ্যাকর্ডিং প্রিন্সিপাল, সেটাও নিশ্চয়ই কত গুণে থাকবে, 5 গুণে থাকবে, তাহলে কত হয়ে যাবে 5000, এটা তোমার প্রিন্সিপাল। এবার এটার উপরেই সরল সুদ বের করতে বলেছে লাস্টে, দেখো সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা জানি প্রত্যেক বছর সেম থাকে, তার মানে 1 বছর যদি 10% হয় তাহলে 3 বছরে কত হবে 30%, তার মানে 5000 যে টাকাটা আছে তাহলে সেটা 30%,
তাহলে সেটা 30%, 30%-এ ফ্র্যাকশন, এটা কেটে গেল, ডবল জিরো, তাহলে 3 5 15, তার মানে এটা দেখো 1500, তাহলে 1500 টাকা, তাহলে 1500 টাকা মানে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সলভ করো নিজের আগে, টাইম দিচ্ছি, করে ফেলো, সলভ করো আগে নিজেরা ঠিকঠাকভাবে। দেখো কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? খেয়াল করো, এখান থেকে দুটি গোলকের বক্রতল, দেখো একটা গোলকের কথা বলছে, আমি ডায়াগ্রামটা করি। দেখো একটা গোলক আমরা জানি রেডিয়াস একটা থাকে, মানে 3D ফিগার আর কি, মানে স্ফিয়ার আর কি। ধরো তোমরা ক্রিকেট বল ফুটবল দেখেছো, তার নির্দিষ্ট একটা হাইট মতো পাও যেটা রেডিয়াস কাজ করে আর কি, ঠিক আছে। তো সেখান থেকে যদি বলা হয় যে তার দুটো ফর্মুলা, একটা হচ্ছে যে ক্ষেত্রফলে যদি কথা বলে, যে সমগ্র যে তলটা সেটার ক্ষেত্রফল, সেটা হয়ে যায় 4πr², আর আয়তন যদি বলে সেটা হয়ে যায় 4/3πr³। এই দুটো ফর্মুলা ক্লিয়ার, এই দুটো ফর্মুলা তোমার মনে রাখতে হয়। তো বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা দেওয়া আছে 4:9 বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সবসময় মনে রাখবে, যখনই ক্ষেত্রফল ওয়ার্ডটা ইউজ হবে না, তো মনে রাখবে ওটা যে ব্যাসার্ধ থাকে তার স্কোয়ারের কথা বলে, আর যখন আয়তনের কথা বলবে তাহলে সেটা হচ্ছে তোমার এই তার কিউবের কথা বলে, মানে ব্যাসার্ধ যেটা আছে রেডিয়াসটার কিউবের কথা বলে। তাহলে কেন বলছে, কারণ আমরা রেডিয়াস নিয়েই কেন কথা বলছি, কারণ দেখো এখানে 4π, এটা 4/3π, এগুলো কনস্ট্যান্ট পার্ট, এটা রেশিও যখন করবে দুদিক থেকেই কেটে যায়, ক্লিয়ার। তো এবার খেয়াল করো, এইটা যেহেতু r² কথা বলছে 4:9, তাহলে আমি এখান থেকে r এর মান বের করতে পারি না, রুট করলেই, তাহলে রুট করলে এটা 2 আর 3 চলে আসলো। এখান থেকে আবার কিউবে যেতে হবে, কারণ আমার আয়তন দরকার, তো 8-এর এটা 2-এর কিউব করলে 8, 3-এর কিউব করলে 27, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 আর 27। তাহলে 8 আর 27 অপশান এতে দেখতে পাচ্ছি, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এটা রাইট আনসার। তাহলে বোঝাতে পারলাম, পুরো টেকনিক্যাল ব্যাপার হচ্ছে এখান থেকে যে রেডিয়াসটার উপর ডিপেন্ড করছে, আর কিছু নয়। নেক্সট ওয়ান সলভ করো, কি বলেছে এটা সলভ করো নিজেরা। আচ্ছা আমি লিখে দিই, 3/15, একটু দেখে নাও, 3/15, 5/20, 8 এটা 64 আছে, ঠিক আছে, আর 25 এটা হচ্ছে 1000, 25/1000। এবার অ্যান্সার করো নিজেরা। দেখো কি বলেছে, তো এটার অ্যাকর্ডিং যদি বলা হয়, ভালো করে বুঝে নাও, এখানে কত আছে 1000, ঠিক আছে। তো আমি তোমাদের এটাকে কেটে ছোট করতে পারো, ঠিক আছে, কেটে ছোট করে দিতে পারো। কিভাবে দেখো, বলেছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, তো এটাকে যদি কেটে দাও, দেখো 1/5-এ চলে আসবে। এটাকে কাটলে 1/4, 4 5 20 হয় না, এটা দেখো 8 8 64, মানে 1/8 হয়ে যাবে, 8 8 64। আর এটা দেখো 25 দিয়ে কাটলে 1/40 হয়ে যাবে, কারণ 4 25 140। তো এখান থেকে 40 বেসে সবাইকে বানিয়ে দাও, কারণ 40 সব থেকে বড় দেখতে পাচ্ছি। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করো, এটাকেও তোমার 10 দিয়ে গুণ করো, এটাকে 10 দিয়ে গুণ করো, 40 হয়ে যাবে। এটাকে 8 দিয়ে গুণ করো উপর নিচ 8 দিয়ে, দেখো এটাও 40, এটাও 40, এটাও 40, এটাও 40। এবার উপরেরটা দেখো, যে বড় সে সব থেকে বড় হবে, কারণ এটা 8 অক্ষে 8, এটাই 10, এটাই 5, এটাই 1,
তাহলে সব থেকে বড় পাচ্ছি 10-এরটায়, আর এটা তো 5, তাহলে সব থেকে বড় সেকেন্ডের পোর্শনটা 5/20, তাহলে 5/20 এটাই আছে অপশন এ, এটা বৃহত্তম হয়ে যাবে। এখান থেকে ছোটোটাও দেখতে পারো, অসুবিধা নেই, যেটা যা জিজ্ঞাসা করবে সেইভাবে তুমি ট্যাকেল করতে পারবে, কোনো প্রবলেম নেই। দেখো একটা ত্রিকোণমিতি আমি দেখেছি, এটা ট্রিগর কোশ্চেন একটা আছে। তো বেসিক ত্রিকোণমিতির ফর্মুলা আমি একটা বলে দিই তোমাদের, দুটো বলে দিই, দুটো তিনটে, যেটা মেনলি লাগে। আমরা প্রত্যেকে জানি একটা পাতি জিনিস, যে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, আর একটা হয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। আর একটা হয় 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। এই হচ্ছে ফর্মটা তোমাদের, তিনটে ফর্মুলা মনে রাখতে হয়। ত্রিকোণমিতিক আইডেন্টিটিস বলে এগুলোকে, কি বলে? ত্রিকোণমিতিক আইডেন্টিটিস। তো নেক্সট এই পার্টটায় কি বলেছে দেখো, এইটা গিভেন দেওয়া আছে যে কট টু দি পাওয়ার 4x কট স্কোয়ার এক্স, এটা ভ্যালু এত, তাহলে কোসেক পাওয়ারে 4 আছে, তার এক্স এটা অ্যাঙ্গেল, আর এটা ভ্যালু কত হবে। তো বেসিক ব্যাপার, কঠিন কিছু নয়, যাদের একটু বেসটা ক্লিয়ার আছে তারা আরামসে করে দেবে, প্রবলেম হবে না, ঠিক আছে। কথা হচ্ছে এবার তোমরা টাইম নিয়ে করো, অসুবিধা নেই। নামাও কোশ্চেনটাকে, দেখে কি হয়, কীভাবে কি সলভ করবে দেখি, বলো আগে। দেখো একটা বেসিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, কট দু জায়গাতেই আছে, তো কটটাকে আমি কমন নিয়ে নিতে পারি। তো কটটাকে যদি আমি কমন নিয়ে নিই, কট স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে যেহেতু পাওয়ারে 4 আছে, তাহলে একটা তো হয়ে যাবে কট স্কোয়ার এক্স থাকবে, আর প্লাস 1 থাকবে, এটা 2.2 ব্যাস। এখান থেকে এই যে 1 প্লাস কট স্কোয়ার এক্স, দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু কি? কোসেক স্কোয়ার, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কট স্কোয়ার এক্স ইন্টু কী হয়ে যায়? কোসেক স্কোয়ার। কোসেক স্কোয়ার কি? কোসেক স্কোয়ার এটা এক্স সমান সমান 2.2, ব্যাস এইটুক বেসিক ব্যাপার। এবার এইটুক আমার কাছে বেরোনো আছে, কিন্তু আমার বের করতে হবে এই মানটুক। তো এই মানের ক্ষেত্রে কোসেক কোসেক কমন ব্যাপার, তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার এক্স এটা যদি কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স থাকলো -1, ব্যাস এটা। তাহলে এখান থেকে দেখো কোসেক স্কোয়ার এক্স, আর এই পুরো পোর্শনটা যদি থাকে, দেখো এইটা হয়ে যাবে কট স্কোয়ার এক্স। দেখো এই যে পোর্শনটা যাচ্ছে না, এটাই দেখো, এইটা চেঞ্জ নেই, শুধু এই কোশ্চেনটার এই প্যাটার্নটাকে শুধু সাজিয়ে অন্যরকমভাবে এটাকে করেছে, একই জিনিস। তাহলে এখানে এটার মান যদি 2.2 হয়, তাহলে এটার মানও অবশ্যই 2.2 আসবে, বোঝা গেল বেসিক ব্যাপার। তাহলে অ্যান্সারে চেঞ্জ হবে না, 2.2 অপশান সি হয়ে যাবে। কিন্তু এই প্যাটার্নটাকে তোমাকে ধরতে হবে যে কীভাবে এসছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। চলে আসো নেক্সট। ওকে, তো নাম্বার 8-এর কোশ্চেনটা কী আছে সলভ করো। আচ্ছা টিটা বেকার, এটা এমনি বলেছে 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক, মানে একটা ঘনক আছে ধরো এরকম, বাহুটা 15, এটাকে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক বানানো যাবে? মনে করলাম অনেকগুলো বানানো যাচ্ছে, ঠিক আছে, আমি জানি না কতগুলো, অসংখ্য এন সংখ্যক ধরে নিলাম, এন সংখ্যক। তাহলে ধরো এখানকার যা মেটেরিয়াল, এই লোহাটার যা মেটেরিয়াল ইউজ হয়েছে, সেম মেটেরিয়াল এদের মধ্যে লাগবে, তাহলে এইটা কখনো চেঞ্জ হবে না, ইকুয়াল থাকে। তার মানে কি এদের আয়তনটা কনস্ট্যান্ট, ভলিউমটা চেঞ্জ হবে না, এখানেও যা ভলিউম থাকবে এখানেও তাই ভলিউম থাকবে, মার্জ করে দিলে। তাহলে দুটো ক্ষেত্রে আয়তন দেখতে হয়। ধরো প্রথমটার আয়তনের ফর্মুলা আমরা জানি, 15 বলে দিয়েছে বাহু, আর বাহুর কিউব করলেই আমরা জানি আয়তন হয়ে যায়, তাহলে এখান থেকে 15 কিউব করে দাও, আর এইটা সমান হয়ে যাবে একটার, বের করো আগে, একটার ক্ষেত্রে কত? 3 সেমি, তো 3-এর কিউব করে দাও। আর মনে করলাম এন সংখ্যক আছে এরকম, তার জন্য এন গুণ করেছে, এই যে এন, তাহলে এখান থেকে এন এর মান আমি বের করতে পারি। 15-রও কিউব আছে, 3-এরও কিউব, তো ডিরেক্ট ভাগ করে দাও আর কিউব লাগিয়ে দাও, এটা কাটলে 3 বারে যাচ্ছে, 3 5 15, 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি লোহার ঘনক, এখান থেকে সিম্পল বেসিক ওয়েতে, ঠিক আছে। তো এটাকে আচ্ছা, এটা 3 দিয়ে কাটলে তো 5, 3 লেগেছে কেন? 3 দিয়ে কাটলে 3 5 বাড়ে যাচ্ছে, 3 5 15, একটা 5-এর কিউব হচ্ছে, 5-এর কিউব কত? 125, 125, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে। তো এত ডিটেলসে এটাকে বললাম, কিন্তু বেসিক জিনিস করতে গেলে সহজে করতে পারো। 15 আর 3 আছে, এটাকে ভাগ করো, 15/3 আর তার কিউব, এটাই অ্যান্সার। তো এটা কাটলে দেখো 5 বারে, 5-এর কিউব, 5-এর কিউব 125, ক্লিয়ার। 15 কিউব মানে এখান থেকে দেখো 15/3, 15/3, 3 5 15, 5 বারে যায়, বেসিক। নেক্সট নাম্বার 9।
দেখো ইউনিট ডিজিটের কনসেপ্ট তোমাদের বলেছিলাম আগে, তাই বলেছিলাম 2 3 7 8 এগুলো যদি কখনো শেষে থাকে কোনো নাম্বারের, তো কিচ্ছু নয়, যে পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, তারপর রিমাইন্ডার লিখে দিতে হয়, তাহলে হয়ে যায়। বেসিক ব্যাপার। তাহলে এখান থেকে দেখো ইউনিটে কত আছে, 2 আছে ইউনিট প্লেসে। তাহলে ইউনিট প্লেসে যদি 2 থাকে আর পাওয়ারে দেখো 222, 222 মানে সেটা 4 দিয়ে ভাগ যায় কিনা, শেষের দুটো ডিজিট 22 আছে ওটা দেখলেই বোঝা যায়। তো কতবারে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, তাহলে 2 এক্সট্রা থাকে, ভাগ করলে 2 থাকে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4। তাহলে এখান থেকে আমি যদি দেখি যে রিমাইন্ডার এখান থেকে তোমার 2 থাকছে, তো 2 এর স্কোয়ার করলে 4, তো এটা 14 নয়, এটা 4 হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম আছে 222 তার পাওয়ারে আবার 222। ঠিক আছে, তো এটা দেখা ভুলে যাও, এটা থাকে শুধুমাত্র। আর এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 5 20, তার মানে 2 এক্সট্রা আছে, তা 2 এক্সট্রা মানে 2 এর স্কোয়ার করলে 4, তার মানে 4 অ্যান্সার দেবে। নেক্সট নাম্বার 10, নাম্বার 10 ইউনিট এর কনসেপ্টের কোশ্চেন সলভ করো নিজের আগে। একটু ওয়েট করো, জাস্ট আমি একটু দেখে নিই যে পারফেক্ট আছে এখনো পর্যন্ত, সব ঠিকঠাক আছে, সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি, কারণ রেকর্ড করতে গেলে না একবার একটু দেখতে হয় বারবার। ওকে, ঠিক আছে, দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ সলভ করো। নাম্বার 10 বলেছে এন স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, দেখতে হবে না, এই যে ভ্যালুটা দেওয়া আছে এটার ইউনিট ডিজিট কত হবে, ব্যাস সলভ করো। কি আছে দেখো, 3 আছে, আর এটা কিউব, তার আবার পাওয়ারে 4n, আর এটা +2 আছে এরকম, ব্যাস এই পোর্শনটুকু, আর কিছু নয়। তাহলে দেখো একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে পাওয়ারের পাওয়ার থাকলে 10 এ গুণ করে দিতে হয়, তাহলে 3 এটা পাওয়ারে 3 4 12, তাহলে এটা 12n হয়ে যাবে, আর এটা +2। তাহলে যে কোনো নাম্বারের শেষে যদি 3 থাকে, আমি বলেছিলাম একটু আগে 2 3 7 8 এরা যদি থাকে, তো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার, তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, নর্মালি ভাগ চলে যাচ্ছে, তো 3 4 12, কারণ 12 অলরেডি আছে, তার মধ্যে 4 আছে, তো এটা ভাগ যাবে, ভাগ গেলে তো সেটাকে বলেছিলাম সেটা 3^4 এর মতো কাজ করে বা অ্যাক্ট করে, অ্যাক্ট মানে ওই কাজ আর কি। তাহলে এটা +2 রাখো। আর 3^4 মানে কত, 3কে 4 বার গুণ করা, তো 3কে যদি আমি 4 বার গুণ করি, দেখো কত হয়, 3 3 9, 3 3 9, আর 9 9 81 মানে 1 শেষে, তাহলে এটা যদি 1 থাকে আর এটা +2 থাকে, তার মানে এখান থেকে 1 আর 2 যোগ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, তার মানে 3, তাহলে এখান থেকে 3, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, আর কিছু নয়, বুঝা গেছে, এইটুকু সিম্পল ব্যাপার, আর কিছু নয়। চলে আসো আর নাম্বার 11, নাম্বার 11-এ সলভ করো নিজের আগে। টাইম দিচ্ছি, সলভ করো। বলেছে 25 তার পাওয়ারে এত, তারপরে এত, তারপরে ইউনিটের কনসেপ্ট, ইউনিটের কোশ্চেন মনে হয় বেশি আছে আজকে। ওকে, দেখে নাও। তো এখান থেকে 25 মানে শেষে 5 আছে, আর আমি বলেছিলাম 5 মানে 0 1 5 6 এরা যদি থাকে তারা কখনোই চেঞ্জ হয় না, নো চেঞ্জ, তাহলে 5 পাওয়ারে যাই দাও না কেন 5ই থাকবে, 6 যাই দাও না কেন 6ই থাকবে, কিন্তু 3টা চেঞ্জ হবে, কারণ 2 3 7 8 ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 13 52, ঠিক আছে, কারণ আমি 3 দেখতে পাচ্ছি, পাওয়ারে 54 আছে, 4 দিয়ে ভাগ করো, 4 13 52, 2 এক্সট্রা, তার মানে 3 এর স্কোয়ার করলে কত হয় 9, তাহলে 9 হবে এটা। 9 আর 6 কত, 9 আর 6 15, 15 5 20, 20 মানে শেষে কত থাকবে 0, তাহলে 0 মানে অপশান এতে, ব্যাস অপশান এ, এইটুক, অপশান এ। নেক্সট নাম্বার 12, নাম্বার 12 সলভ করো। নাম্বার 12 দেখো, দেখো টোটাল যে পার্টটা সেটা বলছে 3/11, এটার ফ্র্যাকশন যে ভ্যালুটা সেটা দিয়ে কাজ করলেই হবে, ফ্র্যাকশনটা দিয়েই দেখো
ফ্র্যাকশন দিয়ে দেখলেই হয়ে যাবে। বলেছে একটি বইয়ের 3/11 একদিনে পড়ছে, আর বাকি যে পার্টটা আছে তার বলেছে 2/5 আর একদিনে পড়ছে। তাহলে এখন বইটার যদি 72 পেজ যদি বাকি থাকে তাহলে টোটাল যে পেজ নাম্বার সেটা কত? তো বেসিক যদি দেখো সিম্পল ওয়েতে এটা হয়ে যায়, ধরো টোটাল যে নাম্বারটা সেটাকে টি মেনে চলো। তো সেটার অ্যাকর্ডিং ফার্স্টে বলেছে একটি বইয়ের 3/11 একদিনে পড়ে। 3/11 যদি পড়ে ফেলে তার মানে ব্যাপারটা বোঝো, ধরো 3/11 আছে, 11-এর মধ্যে 3 এটা পড়া হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত? 11-র মধ্যে থেকে 3 বাদ দিয়ে দাও, 8 বাকি থাকলো। এবার এই যে বাকি থাকা পোর্শনটার কিছু না কিছু ভ্যালু থাকবে। এবার এই ভ্যালুটার বলেছে বাকি অংশের 2/5, তাহলে বাকি অংশের 2/5 মানে এইটার আর এক দিনে পড়লো। তার মানে এই যে 2/5 যদি পড়ে ফেলে, মানে 5-এর মধ্যে থেকে 2 পড়ে ফেলে, তাহলে কত বাকি থাকলো? 5-এর মধ্যে থেকে 2 পড়ে ফেললে 3 বাকি রইলো। এবার এই পোর্শনটাই কোশ্চেনে বলে দিয়েছে এখনও যেটা বাকি আছে সেটা 72। ঠিক আছে, কত? 72, ব্যাস এইটুক। তাহলে এইটার অ্যাকর্ডিং যদি দেখা হয় যে 3 আর 8 এটা 24, আমরা জানি 3 বারে কাটছে, এটা 3 24 72। তাহলে এখান থেকে টোটালের যে ভ্যালুটা এটা হচ্ছে 55 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1, 3 5 15, এটা 16, 165। কত? 165। অপশান সি, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 165। 165 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এটাও ফ্র্যাকশনের কোশ্চেন, করো। এটাও ফ্র্যাকশনের কোশ্চেন। বলেছে একটা পুরো পার্ট আছে একটা কাপড়ের, সেটা বলেছে একবার এটা 4 বলেছে নাকি 1/4 হবে, হয়তো 1/4, 1/4 এটা, হ্যাঁ 1/4 হবে। 1/4 অংশ, তারপর 3/8 আর 3/16, মানে ফার্স্টে ধরো 1/4 কেটে নিচ্ছে, তারপর 3/8 কেটে নিচ্ছে, তারপর 3/16 কেটে নিচ্ছে। তাহলে টোটাল যে কাপড়টাকে সেটাকে আমরা ধরে নিচ্ছি এমন একটা ভ্যালু যেটা 4 8 16 সব কটা দিয়ে কাটবে। তো আমি ধরে নিলাম এটা 16 টোটাল, তার মানে 16 টোটাল কাপড়ে ধরো দৈর্ঘ্যটা অত মিটার। তাহলে 16 যদি কেটে দাও তাহলে এটাকে কাটলে 4 বারে, তার মানে ধরো এটা 4 বারে গেল, 4 টাইমস। আর এটা দেখো আবার যদি 16 এটা যদি কাটো তার মানে এটা 3 দুগুণী 6, মানে আরও 6 কেটে নিল। তাহলে টোটালের মধ্যে 16, তার মানে এটা কেটে নিলে আরও 3 বারে। তাহলে টোটাল যদি অ্যাড করে দাও কতটা কাটা হয়ে গেছে দেখে নাও, এই পোর্শনটুকু কাটা হয়ে গেছে অলরেডি। তাহলে কত হচ্ছে? 10 3 13, তাহলে 13 তো কাটা হয়ে গেছে, ছিল কত? 16, তার মানে বাকি রইলো কত? 3। তাহলে 3 যে বাকি আছে সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে এখনও 6 মিটার বাকি আছে। তার মানে 3-এর ভ্যালু যদি 6 মিটার হয়, এটা দেখো 2 গুণে আছে, তাহলে অরিজিনাল এই নাম্বারটাকে পেতে গেলেও এটাও 2 গুণে থাকবে। তাহলে কত হয়ে যাবে? 32 মিটার। ক্লিয়ার? 32 মিটার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। বুঝতে পারলাম, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সেটা না সেম আলাদা কোশ্চেন আছে। এটা বলেছে একজন ছাত্রকে কোনো সংখ্যার 7/11 দিয়ে অংশ হিসাব করতে বলা আছে। ধরো দেখো কোনো একটা নাম্বার আছে, ধরো নাম্বারটা n, এটারই যদি আমি 7/11 অংশ বের করতে বলি, তার মানে কি এই 11 দিয়ে nকে কাটবে এমন একটা সুবিধা হয়, মানে অ্যাকচুয়ালি গুণ করা আর কি। এবার সে কী করলো, যে গুণ করেনি, জাস্ট এটাকে দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে এটা 7/11 দিয়ে যদি ভাগ করে তাহলে এই নাম্বারটা তো রিভার্সে হয়ে যাবে, মানে n অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর এটা তো রিভার্সে যাবে, মানে 11 যাবে আর এটা 7। তো এটা দেখো 7 দিয়ে কাটছে, এরকম একটা ব্যাপার হয়। তাহলে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে একবার তো 7/11 কেস, এটা অরিজিনাল, এটা দেওয়ার কথা ছিল, কিন্তু বলায় সেই সংখ্যাটিকে 7/11 দিয়ে গুণ করে। তাহলে 7/11 দিয়ে কী করে? গুণ করে। গুণ করার পরিবর্তে ভাগ করে ফেলে। তাহলে ভাগ করা মানে কি এটাকে রিভার্সে ভাবো, মানে এটা 11 এখানে থাকবে 7, তাহলে নাম্বারটাকে ধরে নিলাম 7 দিয়েও কাটবে আর 11 দিয়েও কাটবে, এরকম যাতে সুবিধা হয় এক্স টেক্স না ধরে। তাহলে ওটাকে 77 ধরে নিলাম। তাহলে 77 যদি এটাকে ধরে নিই তাহলে দেখো এটা 7 টাইমস কাটছে, তাহলে এটা কত হচ্ছে? 49। ক্লিয়ার? আর এটাকে যদি আবার 77 থাকে, অ্যাকচুয়ালি 7 বারে, এটা 11 বারে কেটে যাচ্ছে, 7 11 77, তার মানে এটা 121, তার মানে 121 এটা, আর এটা 49, তার মানে অ্যাকচুয়ালি কতটা বেশি এসছে মাইনাস করলেই পেয়ে যাবে। এটা দেখো 2 বারে যাচ্ছে, আর এখান থেকে এটা হচ্ছে তোমার 2 বারে যাচ্ছে, আর এটা তোমার হচ্ছে 5 থেকে এটা 12 7 72, তার মানে 72 এখানে তোমার কি হচ্ছে? কম হচ্ছে। তার মানে এর ফলে বলেছে সঠিক উত্তরে বেশি বলে, আচ্ছা বেশি হচ্ছে এটা, আমার অ্যাকর্ডিং 72 বেশি, কিন্তু কোশ্চেনে 144।
তাহলে কোশ্চেনে 144, 72 ভ্যালু যদি 144 হয়, এটা দেখো 2 গুণে আছে, তাহলে মেন নাম্বার যেটা না 77 ধরেছিলাম ওটাও 2 গুণে থাকবে, তাহলে কত হয়ে যাবে 7 দুগুণি 14, 4 হাতে 1, 14 একে 15, মানে 154, 154 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্ড নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন, ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা SW রেখে দেবো, ওকে, এই কোশ্চেনটা SW রেখে দেবো। আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছো অবশ্যই করে জানাবে সেশনটা কেমন লাগছে। আর তোমাদের এই উইকটার পর থেকে লাইভ ক্লাস কন্টিনিউ হবে, যেরকম আমি নিচ্ছিলাম, তো সেটাই কিন্তু কন্টিনিউ করো। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, ওকে। আর এখনও যারা তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে, ব্যাচ রিলেটেড বলো বা ক্লাস রিলেটেড যাবতীয় আপডেট তোমরা এখানেই পেয়ে যাবে, ওকে। আর ক্লাসের ফিডব্যাকটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।